আন্তর্জাতিক সময়ের সঙ্গে আছি আমি খান তাজনিনা হাসান। মার্কিন প্রেসিডেন্ট বাইডেনের প্রতি অনাস্থা সহ খোদ ডেমোক্র্যাট দলেই বাড়ছে অসন্তোষ। এবারে নির্বাচনী দৌড় থেকে তাকে সরে দাঁড়ানোর আহ্বান জানালেন নিজ দলের নেতা ব্র্যাড স্নাইডার। এতে ব্যাপক চাপের মুখে থাকা বাইডেন সরে দাঁড়ালে ভাইস প্রেসিডেন্ট কামালা হ্যারিসের দিকে নজর ডেমোক্র্যাটদের, এমনটাই বলছে দেশটির বিভিন্ন জরিপ। যদিও সরে না দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন বাইডেন। আগামী নভেম্বরে অনুষ্ঠেয় মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে প্রার্থী বাইডেনকে নিয়ে উদ্বেগ উৎকণ্ঠা ডেমোক্রেটিক শিবিরে। দলের নেতাকর্মী ও সমর্থকদের শঙ্কায় ফেলেছে বাইডেনের বয়স ও শারীরিক সুস্থতা ইস্যুটি। বিশেষ করে প্রতিদ্বন্দ্বী রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বিতর্কে খারাপ পারফরমেন্সের পর থেকে প্রতিনিয়ত শুধু প্রতিপক্ষ নয়, ডেমোক্র্যাট দলের নেতারাও অস্বস্তিতে ফেলছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনকে। সিনেটর, দলের প্রভাবশালী নেতা কিংবা হলিউড তারকাও বলছেন এখনই সরে দাঁড়ানো উচিত বাইডেনের। তাদের দাবি, বাইডেন যেন দলের চাপে নিজ অবস্থান থেকে সরে আসেন। এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার ডেমোক্রেটিক দলের নেতা ব্র্যাড স্নাইডারও নির্বাচনী দৌড় থেকে তাকে সরে দাঁড়াতে বলেন। এর মধ্যেই প্রার্থিতা থেকে সরে দাঁড়াতে প্রেসিডেন্ট বাইডেনের ওপর ক্রমাগত চাপ বাড়ার মধ্যে বিশ্লেষকরা বলছেন তার রাজনৈতিক অবস্থানের ব্যাপক অবনতি হচ্ছে। বিকল্প হিসেবে ভাইস প্রেসিডেন্ট কামালা হ্যারিসের দিকে নজর দলের অনেকের। সাম্প্রতিক বিভিন্ন জরিপ বলছে নির্বাচনে বাইডেনের চেয়ে কামালা ভালো করতে পারেন বলে মনে করা হচ্ছে। তবে ট্রাম্পের বিপরীতে কতটা সক্ষম হবেন কামালা, সে প্রশ্নও উঠছে। যদিও বাইডেনের কয়েকজন ঘনিষ্ঠ সহযোগী কামালাকে প্রেসিডেন্ট পদপ্রার্থীর জন্য বিকল্প হিসেবে সন্তোষ প্রকাশ করছে না। এই অবস্থায় বেশ নাজেহাল পরিস্থিতি চলছে বাইডেন শিবিরে, এমনটাই মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকদের অনেকে। জান্নাতুল সাদিয়া, সময় সংবাদ। পশ্চিমা সামরিক জোট ন্যাটোর সক্ষমতা বাড়ানোর অংশ হিসেবে জার্মানিকে এবার দূরপাল্লার শক্তিশালী ক্ষেপণাস্ত্র দেবে যুক্তরাষ্ট্র। ন্যাটোর ৭৫ বছরের পূর্তিতে সদস্য দেশগুলোর প্রতিরক্ষায় আধুনিক মিসাইল কার্যকরী ভূমিকা রাখবে বলে আশাবাদী মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। বার্লিন থেকে আরও জানাচ্ছেন বিটু বড়ুয়া। পশ্চিমাদের সামরিক শক্তি আরো বাড়াতে এবং যে কোনো দেশে হামলায় সক্ষম এমন দূরপাল্লার শক্তিশালী ক্ষেপণাস্ত্র এবার জার্মানিতে মোতায়েনের পরিকল্পনা করেছে যুক্তরাষ্ট্র। এসব ক্ষেপণাস্ত্রের মধ্যে স্ট্যান্ডার্ড মিসাইল ৬, টমাহক ক্রুজ ক্ষেপণাস্ত্র অন্যতম। এছাড়াও আকাশ কিংবা স্থলপথে হামলা ঠেকাতে যুক্তরাষ্ট্রের তৈরি বিভিন্ন হাইপারসোনিক ক্ষেপণাস্ত্র জার্মানিতে মোতায়েন করা হবে বলে জানান মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। জার্মানি বিশ্বের অন্যতম অস্ত্র উৎপাদনকারী দেশ হওয়া সত্ত্বেও যুক্তরাষ্ট্রের অস্ত্র নির্মাতা প্রতিষ্ঠান রেইতন এই স্ট্যান্ডার্ড মিসাইল ৬ ও টমাহক ক্ষেপণাস্ত্রগুলো তৈরির বিষয়টিও নিশ্চিত করেন বাইডেন। সবকিছু ঠিক থাকলে ২০২৬ সালের মধ্যে এসব ক্ষেপণাস্ত্র জার্মানিতে পৌঁছতে পারে। এদিকে ন্যাটোর শক্তি বাড়ানোর অজুহাত দেখিয়ে জার্মানিতে যুক্তরাষ্ট্রের মিসাইল মোতায়েন রাজনৈতিক ও ভৌগোলিক পরিবেশকে ক্রমশ উত্তপ্ত করে তুলতে পারে বলে মত জার্মানির ন্যাটো বিরোধী কট্টর ডানপন্থী রাজনৈতিক দল অল্টারনেটিভ ফর ডয়েচল্যান্ড AfD'র। যুক্তরাষ্ট্রের সঙ্গে শলৎজ সরকারের এমন সমঝোতা জার্মানির সার্বভৌমত্বের ক্ষেত্রে হুমকি বলেও মনে করে দলটি। ২০১৯ সালে INF নামে ক্ষেপণাস্ত্র চুক্তি থেকে প্রত্যাহার করে নেয় যুক্তরাষ্ট্র। সে সময় যুক্তরাষ্ট্র অভিযোগ করে যে মস্কো চুক্তি লঙ্ঘন করে ভূমি থেকে নিক্ষেপণযোগ্য ক্রুজ ক্ষেপণাস্ত্র তৈরি করেছে। এই ক্ষেপণাস্ত্র সামরিক জোট ন্যাটোতে SSC-8 নামে পরিচিত ছিল। তবে ক্রেমলিন যুক্তরাষ্ট্রের এমন অভিযোগ বারবার অস্বীকার করে আসছে। তারা ৫০০ থেকে ৫০০০ কিলোমিটার পাল্লার ভূমি থেকে নিক্ষেপণযোগ্য ব্যালিস্টিক ক্রুজ ক্ষেপণাস্ত্র উৎপাদন নিষিদ্ধ করেছে। তবে রাশিয়ার সীমান্ত দেশগুলোতে যুক্তরাষ্ট্র ও ন্যাটোর সাম্প্রতিক সময়ে নেয়া সামরিক পদক্ষেপ ও মহড়ার পরিপ্রেক্ষিতে গেল জুনের শেষের দিকে আবারও মাঝারি ও স্বল্প পাল্লার পারমাণবিক অস্ত্র বহনকারী ক্ষেপণাস্ত্রের উৎপাদন শুরুর বিষয়টি নতুন করে ভাবনার কথা জানায় রাশিয়া। নিরাপত্তা দোহাই দিয়ে জার্মানিতে ক্ষেপণাস্ত্র মোতায়েনের মাধ্যমে যুক্তরাষ্ট্র জার্মানিকে আরও নাজুক পরিস্থিতিতে ফেলতে চায় বলে মত AfD'র মতো জার্মানির বিরোধী রাজনৈতিক দলগুলোর। একই সাথে রাজনীতি বিশ্লেষকদের মতে ন্যাটোকে শক্তিশালী করতে গিয়ে জার্মানিতে ক্ষেপণাস্ত্র মোতায়েনের মাধ্যমে রাশিয়ার সাথে জার্মানির সম্পর্কের শুধু অবনতি হবে তা নয়, জিয়ে থাকবে রাশিয়ার সাথে পশ্চিমা বিশ্বের ঠান্ডা যুদ্ধ। জার্মানি থেকে বিটু বড়ুয়া, সময় সংবাদ। এবারে রাশিয়া সফরে কূটনৈতিক ভারসাম্য বজায় রেখেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
গণমাধ্যমগুলো বলছে মোদির সফরে দুই দেশের মধ্যকার বিনিয়োগ বাড়ানো ও জলবায়ু ইস্যু প্রাধান্য পেয়েছে। তবে বিশ্লেষকদের মতে দুই নেতার রুদ্ধতার বৈঠকে ভারত রাশিয়ার প্রতিরক্ষা সহযোগিতা বাড়ানো, ইউক্রেন যুদ্ধ এবং পারমাণবিক বিদ্যুৎ খাতে প্রযুক্তি বিনিময়ের বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হয়। সফরে ভারতের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে কথা বলেন মোদি। অন্যদিকে ইউক্রেন যুদ্ধে জয় পেতে অস্ত্র সহযোগিতার প্রতি জোর দেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। পশ্চিমাদের উদ্বেগ বাড়িয়ে 2 দিনের রাশিয়া সফর করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। একদিকে রাশিয়া ইউক্রেন যুদ্ধ, অন্যদিকে উত্তপ্ত মধ্যপ্রাচ্য। এমন সময় মোদির এই সফরে নজর ছিল সবার। নরেন্দ্র মোদি ও পুতিনের মধ্যে নানা ইস্যুতে হওয়া আলোচনা নিয়ে চলছে চুলচেরা বিশ্লেষণ। মোদি পুতিন বৈঠকে স্থান পায় আঞ্চলিক ও আন্তর্জাতিক স্বার্থ সংশ্লিষ্ট নানা বিষয়। এর মধ্যে ছিল যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়নের নিষেধাজ্ঞা পাশ কাটিয়ে রাশিয়ার কাছ থেকে স্বল্প মূল্যে জ্বালানি কেনা। বিশ্লেষকরা বলছেন, ইউক্রেন যুদ্ধের কারণে যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়ন রাশিয়ার উপর যে নিষেধাজ্ঞা দিয়েছে তা কাটিয়ে উঠতে সাহায্য করছে ভারতের কাছে কম দামে পেট্রোলিয়াম বিক্রির বিষয়টি। মোদির এ সফরে আলোচনার তালিকায় ছিল পারমাণবিক প্রযুক্তির ব্যবহার এবং প্রতিরক্ষা ব্যবস্থা আরও শক্তিশালী করতে পারস্পরিক সহযোগিতার মতো বিষয়। বিভিন্ন গণমাধ্যমের খবর, নিজ দেশে রুশ পারমাণবিক প্রযুক্তি ব্যবহার করে বিদ্যুৎ উৎপাদন করতে চেয়েছেন মোদি। অন্যদিকে ইউক্রেনে যুদ্ধ চালিয়ে যেতে ক্ষেপণাস্ত্র ও অস্ত্র তৈরির জন্য ভারতের সহযোগিতা চেয়েছে মস্কো। নিজ স্বার্থকে প্রাধান্য দিয়ে বরাবরই কূটনৈতিক কৌশল আঁটে ভারত। এজন্য মোদি যে রাশিয়াকে কাছে টানবেন তা আগে ভাগেই ধারণা করেছিলেন পশ্চিমার রাজনৈতিক বোদ্ধারা। রাশিয়া গিয়ে একদিকে যেমন ভারতের স্বার্থ আদায় হয়েছে, তেমনি ইউক্রেন যুদ্ধ ইস্যুতে হালকা মন্তব্য করে রাশিয়ারও মন জুগিয়েছেন মোদি। ফারহাদ চৌধুরী, সময় সংবাদ। অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জন ও কর্মসংস্থান সৃষ্টি সহ নানা পদক্ষেপের জন্য ইতালিতে দিন দিন জনপ্রিয় হয়ে উঠছে ক্ষমতাসীন মেলোনি সরকার। এমনকি চমৎকার নেতৃত্বগুণে ইউরোপেও গ্রহণযোগ্যতা বেড়েছে মেলোনির। বর্তমানে মেলোনি সরকারের প্রতি আগ্রহ বাড়ছে প্রবাসী বাংলাদেশি কমিউনিটির মধ্যেও। ইতালি প্রতিনিধি মাকসুদ রহমানের তথ্যচিত্র রিপোর্ট। 2022 সালে ইতালির ইতিহাসে প্রথম নারী প্রধানমন্ত্রী হন জর্জিয়া মেলোনি। ক্ষমতায় আসার পর দ্রুত সময়ের মধ্যে অর্থনৈতিক প্রবৃদ্ধি, নতুন কর্মসংস্থান সৃষ্টি সহ নানা পদক্ষেপে দেশটিতে শক্ত অবস্থান তৈরি করেছে তার সরকার। ইতালিতে অবৈধ ইমিগ্রেশন নিয়ে কঠোর নীতি গ্রহণ করলেও মেলোনির শাসনামলেই এখন পর্যন্ত সর্বোচ্চ সংখ্যক স্পন্সর ভিসার ঘোষণা আসে। এই অবস্থায় প্রবাসী বাংলাদেশিদের কাছেও জনপ্রিয় হয়ে উঠছে দেশটির ক্ষমতাসীন সরকার। কেউ কেউ বলছেন, বর্তমান সরকারের গ্রহণযোগ্যতা আগের চেয়ে অনেক বেড়েছে। জার্মান, ফ্রান্স, আমাদের প্রাইম মিনিস্টার জর্জ মেলোনির মতো এত ভোট পায় নাই, এবং নিশ্চয়ই এটা পিছিয়ে তার ভালো যে কাজটি করছে তার জন্য এই রেজাল্টটা সে পাইছে। আমরা আশাবাদী যে আমাদের বিদেশিদের জন্য উনি আমাদের জন্য কিছু করবেন। তার নেওয়া পদক্ষেপগুলো ইতালিয়ানরা খুব পছন্দ করেছে। আমরা আশা করি মেলোনি সরকার আমাদের বাংলাদেশি প্রবাসীদের জন্য ভালো কর্মসূচি গ্রহণ করবে এবং এই কর্মসূচি আমাদের জন্য কল্যাণমুখী হবে। শুধু দেশটিতেই নয়, ইতালির প্রধানমন্ত্রী গুরুত্বপূর্ণ হয়ে উঠেছেন ইউরোপের জন্য। বিশেষ করে চলতি বছরের জুন মাসে ইইউ পার্লামেন্ট নির্বাচনে মেলোনির কট্টরপন্থী রক্ষণশীল দল ব্রাদার্স অব ইতালি এককভাবে প্রায় 29% ভোট পেয়ে রেকর্ড সৃষ্টি করে। এরপর থেকে নেতৃত্বগুণে ইউরোপের অন্যতম নেতা হয়ে উঠেছেন মেলোনি, এমনটাই মনে করেন অনেকেই। সময় সংবাদ, ইতালি। কুয়েতে সড়ক দুর্ঘটনায় নিহত 2 বাংলাদেশের মরদেহ দেশে ফিরিয়ে আনার কার্যক্রম সম্পন্ন হয়েছে। শুক্রবার স্থানীয় সময় রাত 7:30টায় আল জাজিরা এয়ারলাইন্সে দেশে পাঠানো হবে। এছাড়া বাংলাদেশ সময় শনিবার ভোর 4টায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে মরদেহ পৌঁছানোর কথা রয়েছে। সময় সংবাদকে তথ্য নিশ্চিত করেছেন কুয়েতে বাংলাদেশের দূতাবাসের মিনিস্টার মোহাম্মদ আব্দুল হাসান। এছাড়া ক্ষতিপূরণ আদায়েও চেষ্টা চলছে বলে জানান তিনি। নানা প্রতিকূলতা সত্ত্বেও ক্যাফে চালু করে আলোচনায় ইরাকের এক নারী। তার ক্যাফেটিতে প্রতিদিন ভিড় করেন শত শত মানুষ। জোয়ান্স ক্যাফেতে নারীদের জন্য একটি নিরাপদ স্থান হিসেবে দেখতে চান জাবেন।
মনের আনন্দে স্কেচ আঁকছেন এক নারী, ওদিকে ল্যাপটপ নিয়ে ব্যস্ত সময় পার করছেন কেউ, অনেকে আবার বসে উপভোগ করছেন ক্যাফের সৌন্দর্য। ক্রেতাদের সঙ্গে হাস্যোজ্জ্বলভাবে গল্প করছেন ক্যাফেটির কর্ণধার জোয়ান জামিল। অল্প সময় পরই ব্যস্ত হয়ে পড়ছেন একের পর এক কফি, ক্রসেন্ট ও মাফিন তৈরিতে। সুন্দর এই ক্যাফেটির নাম জোয়ানস ক্যাফে, নিজের নামেই নামকরণ করেছেন, যেখানে কফি প্রেমীরা প্রায়ই আসেন কফি পান করার পাশাপাশি মনোরম শান্ত পরিবেশটি উপভোগ করতে। পুরো জায়গাটির পরিবেশ শান্ত, ছিমছাম এবং মেনু কার্ডেও রয়েছে আধুনিকতার ছোঁয়া। ইরাকি নারী জোয়ান জামিল নানা প্রতিকূলতা উপেক্ষা করে এই সুন্দর ক্যাফেটি প্রতিষ্ঠা করেছেন, কিন্তু তার এই যাত্রা সহজ ছিল না। সমাজ ও পরিবার থেকে এসেছিল নানা বাধা। একজন নারী হিসেবে ক্যাফেটি খোলা আমার পক্ষে সহজ ছিল না। আমি আমার পরিবার, সমাজ এবং বন্ধুদের কাছ থেকে প্রত্যাখ্যান হয়েছি। কেউ আমাকে এ বিষয়ে উৎসাহ দেয়নি। তারা মনে করত ক্যাফেতে শুধু পুরুষ যায় সিসার জন্য, আর এটি কোনো পারিবারিক জায়গা নয়। আমার তাদেরকে বোঝাতে হয়েছে যে ক্যাফে কয়েকটি টেবিল সহ একটি সাধারণ জায়গা হতে পারে, যেখানে কেবল কফি, পেস্ট্রি, মিষ্টি আর সুস্বাদু আইটেমও পাওয়া যায়। জামিল জানান, ইরাকের নারীরা এই ক্যাফেটিতে আসতে পছন্দ করেন। নারী ক্রেতারা যখন এসে দেখেন জায়গাটির কর্ণধার একজন নারী, তখন তারা জামিলকে সাধুবাদ জানান। জোয়ানস ক্যাফেকে নারীদের জন্য একটি নিরাপদ স্থান হিসেবে দেখতে চান জামিল। অর্জিতা শেহজিন, সময় সংবাদ। দামি ফোনের বাজারে অ্যাপলের আধিপত্যকে চ্যালেঞ্জ করতে নতুন মডেলের স্মার্টফোন নিয়ে আসবে স্যামসাং। এতে রাখা হয়েছে এআই এর দুর্দান্ত ফিচার্স। বুধবার প্রিমিয়াম সিরিজের নতুন গ্যালাক্সি Z Fold 6 এবং গ্যালাক্সি ফ্লিপ 6 এর উন্মোচন করা হয়। আবারও বাজারে নিজেদের প্রিমিয়াম সিরিজের নতুন ফোন নিয়ে হাজির স্যামসাং। বুধবার গ্যালাক্সি Z Fold 6 ও গ্যালাক্সি ফ্লিপ 6 বাজারে লঞ্চ করেছে কোম্পানিটি। দামি ফোনের বাজারে অ্যাপলের আধিপত্যকে চ্যালেঞ্জ করতে নতুন এই ফোনে স্যামসাং এনেছে এআই এর বেশ কিছু দুর্দান্ত ফিচার্স। ফোনটিতে রয়েছে স্ন্যাপড্রাগন 8 Gen 3 প্রসেসর। তাছাড়া নতুন মডেলের এই ফোনগুলো অন্যান্য ফোল্ডিং ফোনগুলোর তুলনায় কিছুটা চিকন ও হালকা ওজনের। নতুন গ্যালাক্সি Z Fold এর দাম শুরু হয়েছে $1900 থেকে। এটি মিলবে সিলভার শ্যাডো, পিঙ্ক ও নেভি এই 3 রঙের। Z Flip স্মার্টফোনটির দাম শুরু হয়েছে $1100 থেকে। সিলভার, হলুদ, নীল ও মিন্ট রঙে পাওয়া যাবে এই ফোনটি। দুই মডেলের ফোনের দামই বছর ব্যবধানে বাড়ানো হয়েছে $100 করে। বুধবার থেকে পাওয়া যাচ্ছে স্যামসাং এর নতুন মডেলের এই ফোন। 2019 সালে ফোল্ডেবল ফোন বাজারে আনে বিশ্বের বৃহত্তম স্মার্টফোন নির্মাতা স্যামসাং। ডেটা প্রোভাইডার ক্যানালিসের তথ্য বলছে, ফোল্ডেবল ফোনের বাজারে যেখানে 2022 সালে স্যামসাং এর ফোনের আধিপত্য ছিল 81%, তা 2023 সালে নামে 63%। ইয়ানুর শিফাত, সময় সংবাদ। কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যে প্রত্যেকের ত্বক অনুযায়ী ফাউন্ডেশন ও মেকআপের রং বলে দিতে পারে এমন রোবট বাজারে এনেছে দক্ষিণ কোরিয়া। দেশটিতে প্রসাধন সামগ্রীর জন্য বিখ্যাত ব্র্যান্ড আমর প্যাসিফিক এই প্রযুক্তি উদ্ভাবন করেছে। ইতোমধ্যে আধুনিক এই প্রযুক্তি ব্যবহার করে নিজেদের মেকআপ শেড জানতে ভিড় করছেন ক্রেতারা। জাদুমন্ত্রের সামনে এসে যাচ্ছে গায়ের রঙের সাথে মানানসই ফাউন্ডেশন ও লিপস্টিকের রং। কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যে রোবটই জানিয়ে দিচ্ছে কোন শেডটি কাকে সবচেয়ে মানাবে। মেকআপ প্রেমীদের কাছে এই রোবট যেন আলাদিনের চেরাগ। প্রসাধনী কেনার ক্ষেত্রে সবচেয়ে বড় সমস্যা হচ্ছে গায়ের রং অনুযায়ী ফাউন্ডেশন, কনসিলার ও লিপস্টিক খুঁজে পাওয়া। হাজার হাজার টাকা খরচ করেও মন মতো মেকআপ অনেকেই খুঁজে পান না। তাই সকলের প্রয়োজনকে মাথায় রেখে দক্ষিণ কোরিয়ার সবচেয়ে বড় প্রসাধনী উৎপাদনকারী প্রতিষ্ঠান আমর প্যাসিফিক বাজারে এনেছে এই এআই ভিত্তিক মেকআপ উৎপাদনকারী রোবট। আমরা গভীর অনুসন্ধান ও প্রযুক্তির সাহায্য নিয়ে ত্বকের সমস্যা অনুযায়ী সমাধান খুঁজে বের করার চেষ্টা করেছি, যা ক্লিনিক্যাল এক্সপার্টরা ব্যবহার করেন। এরই ধারাবাহিকতায় আমরা এআই ভিত্তিক রোবটটি তৈরি করতে সক্ষম হয়েছি। হাতে গোনা কয়েকটি গদবাঁধা রং নয়, 205টি শেডের ফাউন্ডেশন এবং 366টি শেডের লিপস্টিক বাজারে এনেছে প্রতিষ্ঠানটি। ক্রেতারাও ভিড় করছেন নিজের ত্বক যাচাই করে পণ্য কিনতে। মেকআপের প্রতি আগ্রহ থাকলেও নিজের জন্য পারফেক্ট শেডটি খুঁজে পাওয়া আমার জন্য কষ্টকর। কিন্তু যেহেতু একটি যন্ত্র কাজ করে দিচ্ছে, তাই এতে ভুল হওয়ার সম্ভাবনা কম।
নতুন এই প্রযুক্তির সুবাদে 2028 সাল নাগাদ প্রতিষ্ঠানটির ব্যবসা দ্বিগুণেরও বেশি বৃদ্ধি পাবে বলে আশা করছে কর্তৃপক্ষ। এই প্রযুক্তি রোবোটিক্স ক্যাটাগরিতে কনজিউমার ইলেকট্রনিক্স শো 2023 ইনোভেশন অ্যাওয়ার্ড লাভ করে। সাদিয়া তাসনিম, সময় সংবাদ। এই ছিল আন্তর্জাতিক সময় সংবাদ নিয়ে ফিরছেন সহকর্মী কনক আজাদ। ধন্যবাদ তাজদিন। সময় সংবাদ নিয়ে ফিরছে কিছুক্ষণ পর, সঙ্গে থাকুন সময়।